কক্সবাজারের অন্যতম আকর্ষণ হচ্ছে পাটুয়া টেক সি বিচ। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব পাটুয়া টেকে। এখানে আপনারা মূলত পাথরের জন্যই এই বিচে আসবেন। এই সুন্দর মেরিন ড্রাইভ দিয়েই কিন্তু আপনাদের এখানে আসতে হবে। আমি এখন আছি কক্সবাজারের পাটুয়া টেক। পাটুয়া টেক বিচে আছে এখানে। আর এখানে আমরা আসছি আপনাদেরকে একটু দেখাই যে এখানে পরিবেশটা কীরকম। আসলে পাটুয়া টেকটা মূলত হচ্ছে পাথরের জন্যই মূলত বিখ্যাত, কারণ এখানে অনেক পাথর আছে। যেহেতু এখন হচ্ছে ভাটার সময়, এই দেখেন আপনাদেরকে দেখাই, দেখেন এই পাথরগুলোকে এখানে কিন্তু অনেক পানি হয়ে যায় এবং যার ফলে কিন্তু আপনার দেখা যায় যে অনেক সুন্দর লাগে। এখন যেহেতু ভাটা আপনার পানিটা নিচের দিকে নেমে গেছে, যার ফলে দেখেন এই সব জায়গায় কিন্তু একটু পানি ছিল দেখা যাচ্ছে, দেখেন এই যে দেখছেন, এই যে পানিগুলো ছিল দেখা যাচ্ছে। এখন এখানে খুব সাবধানে পা ফেলতে হবে। এখন যেহেতু সব কিছু স্পষ্ট, আসলে এইগুলো অনেক ধার, এই পাথরের এই পাটগুলো এত পরিমাণ ধার যে আপনার লাগলে পারে পাটা কেটে যেতে পারে, যার ফলে আপনারা খুব সাবধানে পা ফেলবেন। আর যখন পানি থাকবে তখন খুবই সাবধানে এখানে আসতে হবে। দেখেন কি পরিমাণ ধার, এগুলো একদম ব্লেডের মতো ধার, দেখেন ব্লেডের মতো পুরা সব ব্লেডের মতো ধার। যখন আপনারা এখানে আসবেন দেখবেন তখন কিন্তু খুব সাবধানে পা ফেলবেন, কারণ তা নাহলে আপনাদের পা কেটে যেতে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখেন কি বিশাল সমুদ্র, যেখানে আসলে পারে মানুষের মনে সকল দুঃখ গ্লানি সব কিছু কিন্তু মুছে একদম একাকার হয়ে যায়। আপনার মনে যত দুঃখ বেদনা থেকে শুরু করে যা আছে সব কিছুই আপনি আসলে কিন্তু সমুদ্রে বিলীন করে দিতে পারবেন এবং আপনার জীবনকে নতুন করে সাজাতে পারবেন। যাই হোক, আপনারা সময় পেলে সুযোগ পেলে অবশ্যই কক্সবাজারে ঘুরতে আসলে এখানে অবশ্যই আসবেন। আর এখানে আসলে পারে আপনাদের খুব ভালো লাগবে। যে দেখেন, আর আমরা এখানে আসছি সেই বিষয়টাই আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। দেখেন এখানে মোটামুটি আপনার কক্সবাজার থেকে এইখানে ডিস্টেন্স প্রায় 30 কিলো মতো। আপনারা এখানে বাইক পাবেন, আসার জন্য অটো পাবেন, সিএনজি পাবেন, চাঁদের গাড়ি পাবেন এবং কথা বলে আসবেন কত ভাড়া কেমন কি। কারণ একটা অটো আপনাদের কাছ থেকে 800-1000 টাকা নিতে পারে, বাইকে এরকম 2 জন আসলে পরে হয়তো 800-1000 টাকা নিতে পারে। এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে আসবেন। আর অবশ্যই এখানে আপনার সূর্যাস্তটাও খুব সুন্দরভাবে দেখা যায়। অনেক লোক দেখেন, এই যে অনেক লোক এখানে দেখেন প্রচুর পরিমাণ লোক আছে। আর শুক্র শনিবারের দিনে প্রচুর পরিমাণ লোক হয়। আসলে শুক্র শনিবারটাকে অ্যাভয়েড করার জন্যই মূলত আজকে আমরা আসছি, সেই বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখেন উত্তাল সাগর কত সুন্দর, এখানে আসলে এবার অবশ্যই আপনাদের ভালো লাগবে। এদিকে বিশাল সাগর, দেখেন সাগরের জল পায়ের কাছে চলে এসেছে। জলে একটু পা ভেজাবেন, আপনাদের খুব ভালো লাগবে। এখানে বিকালে আসলেই বেশি ভালো, কারণ পরন্ত বিকালে সমুদ্রটা দেখতে বেশি সুন্দর লাগে। আমাদের বিচটা ঘুরে দেখা প্রায় শেষ, এখন আমাদের যাওয়ার পালা। তবে এখানে আরেকটা বিশেষ ভিউ আছে যেটা অনেকেই খেয়াল করে না, যাওয়ার সময় দেখা যায়, সেটাই মূলত আমি আপনাদেরকে দেখাবো। সামনে একটা পাহাড়, যে পাহাড় মানে পুরো মেরিন ড্রাইভটা ম্যাক্সিমাম টাইমে কিন্তু আমরা দেখছিলাম পাহাড়। আসলে পাহাড় থাকার জন্য বিষয়টা কিন্তু আরও অনেক সুন্দর লাগছে। দেখেন কত সুন্দর একটা ভিউ, আপনাদের আসলে পরে খুব ভালো লাগবে। যাই হোক, কক্সবাজারে আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষই ঘুরতে আসে, আর সবার আসলে ঘোরার একটা ভালো জায়গায় মূলত বলা চলে কক্সবাজার। আপনি যদি বাংলাদেশের যে কোনো জায়গার সাথেই কম্পেয়ার করেন ঘোরার জন্য, তো আমি বলবো যে সবথেকে বেস্ট হচ্ছে কক্সবাজার। কারণ আপনি কক্সবাজারে একসাথে সমুদ্র পাবেন, পাশাপাশি পাহাড় পাবেন। তবে পাহাড়টা হয়তো বা বান্দরবন খাগড়াছড়ির মতো এরকম না,
তারপরেও কিন্তু আপনার একটা পাহাড়ের ফিলিংসটা আসবে। আর সমুদ্রের সাথে আসলে কোনো কিছুরই তুলনা করা যায় না। দেখেন কত সুন্দর। যাই হোক, আমরা এখন হিমছড়ির দিকে যাব। আমরা প্রথমে আসছিলাম মূলত হচ্ছে আপনার পাটোয়ার থেকে প্রথমেই নামছি, এরপরে স্টেপ বাই স্টেপ দেখতে দেখতে যাবো। এরপরে হিমছড়ি, মিনি বান্দরবন, ইনানি অবশ্য আগে দেখে আসছি। আপনারা আমাদের সাথে থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা পাইলেই হয়তো বা আমি নতুন করে ভিডিও বানাতে পারবো, আর আপনাদের ভালোবাসা পাইলেই আমারও ইচ্ছা হবে যে আরও ভালো ভালো ভিডিও তৈরি করি। সবাইকে অনেক ধন্যবাদ।